ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবিএম তাজুল ইসলাম। আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তিনি। সেই সুবাদে গড়েছেন সম্পদের পাহাড়ও। সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবিএম তাজুল ইসলামের দৃশ্যমান আয়ের কোনো উৎস না থাকলেও শুধুমাত্র এমপি হওয়ার সুবাদেই হয়েছেন বিপুল সম্পত্তির মালিক। সাবেক এই এমপির গ্রামের বাড়িতে আলিশান ডুপ্লেক্স বাড়ি রয়েছে। রাজধানীর গুলশানে রয়েছে ৮তলা ভবন। বাঞ্ছারামপুর উপজেলার ৬ কলিমুল্লাকান্দি গ্রামের বাজারে রয়েছে আধুনিক মার্কেট। শুধু নিজেই নয়, পরিবারের সদস্যদের নামেও রয়েছে শতবিঘা সম্পদ। আওয়ামী লীগের ক্ষমতার দাপটে এতদিন কেউ তার বিরুদ্ধে মুখ না খুললেও ৫ আগস্টের পর বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিগত আওয়ামী লীগের সরকারের আমলে পাড়াতুলি গ্রামের কোনো ব্যক্তি স্বাধীনভাবে চলতে পারে নাই। এলাকার খাল বিল যত কিছু আছে তারা তাদের নিজের নামে দখল করে নিচ্ছে। এই পানিতেও নামতে দেয় নাই। এখন আমরা এটার সুস্থ তদন্ত চাই, এটার বিচার চাই। তার বাইগনা বাতিজা বিশাল টেহা সম্পদ বানাইছে, জোর কইরা জুলুম কইরা সুষ্ঠু তদন্ত কইরা যেন জমিন ফেরত দেয় এবং তাদের সবার বিচার হোক। এই সম্পূর্ণ জায়গাটা আপনার ১০০ খানি প্রায় তাজ বাহিনী তুষার বাহিনীর মাধ্যমে এটা বুক দখল করে খাইছে। আমাদেরকে আগে আমরা এটাতে মাছ ধরে খাইতাম, আমাদেরকে এই বিলও নামতে দেয় না। কৃষকের জমি কৃষককে ফিরিয়ে দেখ, আমরা এটাই চাই। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হন। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে তিনি ব্যাপক সমালোচিত হয়েছিলেন। বিদেশি বন্ধুদের সম্মাননা ক্রেস্টে সোনা কেলেঙ্কারির ঘটনায় ২০১৪ সালে মন্ত্রিপরিষদে জায়গা হয়নি তার। বর্তমানে হত্যা মামলায় কারাগারে রয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী।